ময়দানে ভোটার হওয়া নিয়ে আমি সোনামুখী বিধানসভা নিত্যানন্দপুর থেকে এই মুহূর্তে রয়েছে। আমি প্রথমেই পরিচয় করিয়ে দেবো। আমার বাঁদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং আমার ডান দিকে রয়েছে বিজেপির কর্মীরা। প্রথমে তৃণমূল কংগ্রেসের কাছে যাব যে দাদা, আপনাদের গত বিধানসভায় এই যে সোনামুখী বিধানসভা, তাতে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। এবার কি এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাচ্ছেন এবং কি করে পুনরুদ্ধার করবেন? দেখুন, তৃণমূলের যা উন্নয়ন আছে সেই উন্নয়নগুলো যদি 85টা প্রকল্প মানুষের হাতে প্রত্যেকটা মানুষ পায়, যারা বিজেপির ভাইরা রয়েছে তারাও সেই উন্নয়নের ডালি হাতে পেয়েছে। সুতরাং এবারে যে ভুল করেছিল 26-এর সেই ভুল আর করবে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলের দিকে এগিয়ে এসছে এবং তৃণমূলে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে এবারে ডক্টর কল্লোল শাহ অবশ্যই নির্বাচিত হবে। বলছে উন্নয়ন হয়েছে। তৃণমূল মানেই দুর্নীতি। আমরা দেখতে পাই দুর্নীতি রাস্তার মধ্যে পড়ে থাকি, স্কুলে ছেলেপেলেরা যেতে পারে না, রাস্তা দিয়ে গেলে বিরাট ভয়ানক দুর্ঘটনায় ঘটতে হয়। আর তৃণমূল মানে তো দুর্নীতি, তো আমরা সেটা সবাই জানি। কেননা আমরা দেখেছি কয়লা থেকে শুরু করে বালি থেকে শুরু করে সবকিছুতেই দুর্নীতি। আমরা দেখেছি যে আমাদের যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে ছিল এবং তার সঙ্গে সঙ্গে আজকে এসএসসি থেকে শুরু করে 600 কোটি টাকা দুর্নীতি, আজকে হাজার হাজার চাকরি পশ্চিমবাংলা থেকে চলে যাচ্ছে। 26,000 চাকরি কদিন আগে বাতিল হলো। সেখানে আর কি বলার আছে? তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই দুর্নীতি। আপনাদের বিধায়ক 5 বছরে কি কাজ করেছে? আমাদের বিধায়ক গত 21 সালে জেতার পরের থেকে যেটা করেছে, জনসংযোগ প্রথম করেছে। জনসংযোগ, কেননা বিগত দিনে যত এমএলএ ছিল তারা জনসংযোগ মানেই বসতো না। তারা জনসংযোগ কোনোদিন করে নাই। উনি কোনোদিন ডিভাইড করে নাই। উনি সমস্ত হিন্দু মুসলিম সমস্ত ভাইদের একই নজরে দেখে গেছেন। প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে বুথে উনি ঘুরে বেড়েছেন এবং ওনাকে যখন ডেকেছে তখনই পেয়েছে। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। আগামী বিধানসভা ইলেকশনে ওনাকে বিপুল ভোটে জয়ী করবেন। আদৌ কি উন্নয়ন হয়েছে? আমাদের সমস্ত মানুষের একটাই ধারণা, উনি সোলার লাইট এমএলএ। আর যে দুর্নীতির প্রসঙ্গ বলছেন, রাস্তাঘাটে দুর্নীতি পড়ে আছে, সেই দুর্নীতির কথা বলবো। বিজেপির এমএলএ, বিজেপির এমপি একটা দৃষ্টান্তমূলক কাজ করেছে। সোনামুখী ব্লকে নজির নেই। সমস্ত কাজটাই মমতা ব্যানার্জির হাত ধরে হয়েছে। সমস্ত কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। ইম্পসিবল, একদম কখনোই হতে পারে না। কেননা মমতা সমস্ত খাতে খাতে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। আজকে দেখেছি জব কার্ড থেকে শুরু করে আজকে হাজার হাজার কোটি টাকা, আজকে আবাস থেকে শুরু করে সমস্ত কিছুতে দুর্নীতি। আর তারা তাদের যে বর্তমান পরিস্থিতি, তারা বিগত বিধানসভায় প্রায় 11,000 ভোটে তারা হেরেছে। এবার তারা 40 থেকে 50,000 ভোটে তারা হারবে, তারা জেনেই গেছে। মার্জিন বলছে 40 থেকে 50। যে মার্জিনটা রয়েছে চারুই মেষ আর প্রমাণ পাবেন যে আমাদের এমএলএ ডক্টর কল্লোল শাহ 20,000-এর বেশি ভোটে লিড পাবে। স্বতঃস্ফূর্ত মানুষ এগিয়ে এসছে। যে ভুল মানুষ করেছে 21 সালে, সে ভুল এবার আর করবে না। এবং যে উন্নয়ন, প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা জায়গাতে যেভাবে উন্নয়ন করেছে, এক একটা ফ্যামিলি যারা দুর্নীতির কথা বলে তাদেরকে বলবো আমি, হাসপাতালে ট্রিটমেন্ট করতে গেলে এক একটা বিজেপি কর্মী সমস্ত এখানে মমতা ব্যানার্জির 10টা করে পরিষেবা নিয়ে বসে আছে। প্রতিটা ফ্যামিলি, প্রতিটা সাধারণ লোক, এলাকার যত বাসিন্দা আছে, মমতার 10টা পরিষেবা নিয়ে আজকে তারা ঘরে বসে আছে। এত বেশি তারা, এত মানুষ আছে, তাদেরকে এত চায়। তা কি করে এই এলাকার মানুষ তাদেরকে একটা ভোটও তারা পায় না? মমতার দোয়া দানে খেয়ে পড়ে বেঁচে আছে, তাদের আবার বড় কথা, দুর্নীতির কথা মুখে সাজে না। যারা মমতার অবদানে খেয়ে পড়ে বেঁচে আছে 10টা করে পরিষেবা নিয়ে, তাদের মুখে দুর্নীতির কথা মানায় না। আজকে এদের কাছে আমি জানতে চাই যে খেয়ে পড়ে বেঁচে আছি, এদের তৃণমূলের কাছে জানতে চাই যে আমাদের রেশনের যে চালের ব্যবস্থাটা, এই চালের যে প্রকল্পটা কত সালে জন্ম, এটা তাদের কাছে জানতে চাই। জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের দুর্নীতিতে যুক্ত, সেখানে তো আমরা সবাই জানি, তাই না? তার সঙ্গে সঙ্গে সমস্ত খাতে দুর্নীতি তাদের। আরেকটা কথা আমি বলতে চাইছি, যে কথাটা ভেসে আসছে, যে কথাটা বলতে চাইছেন যে মমতা দিচ্ছে, মমতা যেটা দিচ্ছে সেটা সরকারের প্রকল্প, সেটা কোনো মমতার ব্যক্তিগত প্রকল্প নয়। আজকে আপনি ভাবুন, আজকে যে পরেশচন্দ্র অধিকারী, সে মেঘলিগঞ্জ বিধানসভার প্রার্থী, সে তো জেলে গিয়েছিল। আজকে তার সঙ্গে সঙ্গে জেলে গিয়েছিল অমিত শাহ, জেলে 84 দিন বন্দী ছিল, সে একজন স্বরাষ্ট্রমন্ত্রী। জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়েছে চোর,
প্রমাণিত হলে ছাড়তো না, প্রমাণ করো। আর যদি হিম্মত থাকে মমতা ব্যানার্জির 85টা প্রকল্প বিজেপির নেতারা তার দিয়ে ইয়ে করে দরখাস্ত দিয়ে ইয়ে বাদ দিয়ে তারপরে তুমি বিজেপিটা করো। মমতার ব্যক্তিগত জনসাধারণের পয়সা, সাধারণ জনসাধারণের পয়সা, এরকম যদি এত ভালো হয়, এত যদি ভালো হয় তাহলে আগে বিজেপি যে অনুদান দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী, যুব সাথী সব দিয়ে তোমরা কেটে এসো আগে, এত বছর করি লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা চাই না, আমরা চাকরি চাই, চাকরি সংস্থান চাই। আমাদের উন্নয়ন দেখবেন, আপনি 50 মিটার দূরে দেখবেন রাস্তার উপরে নেই, সাধারণ মানুষ চাকরি চায়। যে টাকা দিচ্ছে এটা কোনো টাকা নয়, এটা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের টাকা। 3,000 টাকা করে ওরা লেখে বইতে, 3,000 টাকা করে আমার ক্ষমতা আসলে পরে কেন্দ্র সরকারের টাকা নয়, কেন্দ্র টাকা না, পশ্চিমবঙ্গের জিএসটি টাকা। সেই জিএসটির টাকা 2 লক্ষ কোটি টাকা কেন পশ্চিমবঙ্গের পাওনা টাকা দেয়নি কেন্দ্র, তার জবাব দেখবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 25,798 কোটি টাকা শিবরাজ সিং চৌহান দিয়েছিলেন। তারপরের থেকে যে দুর্নীতি কোথায় গেল সেই টাকা তারা হিসাব দিতে পারেনি। আজকে 100 দিনের টাকা হিসাব দিতে পারেনি। মুকেশ আম্বানির টাকা, নীরব মোদীর টাকা, অনিল আম্বানির টাকা, সমস্ত টাকা কেন মুকুব করলো কেন্দ্র সরকার, তার জবাব এই টাকাগুলো কোথায় গেল? সব নরেন্দ্র মোদী, অমিত শাহ পাওয়া ঢুকেছে। তাই বলতে চাই যে তারা প্রকল্পের কথা বলছে, প্রকল্প কোনো ব্যক্তিগত পয়সা নয়, জনসাধারণের পয়সা। আজকে যেখানে গরিব মানুষরা খেতে পারে না, যারা এই দেশে ভাষণ করে গরিব মানুষরা খেতে পারে না, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, সেখানে 16 কোটি টাকা। ঠিক আছে, ঠিক আছে, তোমরা এই ধরনের প্রকল্প এই নদীর বিন একটা করে দেখাও, তাহলেই বুঝবে তোমরা বড় নেতা হলো। আমরা সরকারের বড় উন্নয়ন করবো, এটা তৃণমূলের হুঙ্কার। তাদের মধ্যে যে শয়তান লুকিয়ে আছে, তারা তার প্রকাশ্যে দেখাচ্ছে যে এটা কারো ব্যক্তিগত। আমরা তো বলিনি কোনোদিনও। আজকে বিজেপি সাহিত্য রাজ্যে হাজার হাজার মানুষ প্রকল্প পাচ্ছে, পশ্চিম বাংলার মানুষ সেখানে সাধারণ করে সরকারের সুযোগ সুবিধা পেলে তারা হুঙ্কার দিচ্ছে। কিষাণ নিধি প্রকল্প করেছিল, কিষাণ নিধি প্রকল্প করেছিল কেন্দ্র সরকার, সোনামুখী ব্লকে 200টা লোক পায় না। আর কৃষক বন্ধুর টাকা সমস্ত স্তরের মানুষ পায়, যে বিজেপির ছেলেরা আজকে বলছে তারাও পায়, কন্যাশ্রী পায়, রূপশ্রী পায়, স্বাস্থ্যসাথী পায়, লক্ষ্মী ভান্ডার পায়। আচ্ছা শুনুন একটা কথা, আজকে পশ্চিম বাংলায় কয়লা চোর, পালি চোর, গরু চোর জেলে গেছে কারা? টিএমসি নেতারা, সামনে সারি নেতারা। আজকে তারা বড় বড় কথা বলবে, তারা সমস্ত খাতে দুর্নীতির টাকা লুটপাট করে খাচ্ছে, সমস্ত খাতে দুর্নীতির টাকা লুটপাট করে খাচ্ছেন। একদম দুর্নীতি, নিশ্চয় দুর্নীতি করেছে সৌমিত্র খা, দুর্নীতি করেছে দিবাকর ঘরামি, তারা কোনো কাজ করে নাই, তারা মানুষের কাছে ওরা চুরি করেছে, সোলার লাইট কাজ করে আর কোনো কাজ করেনি, সেই টাকার 25% খেয়েছে দিবাকর ঘরামি। মোদী যে গ্যারান্টি কার্ড দিয়েছে কালকে বন্ধ এসে, তাতে কি বিজেপি শাসিত রাজ্যেও এই গ্যারান্টি কার্ড প্রচলিত আছে? না, 19টা রাজ্যে, কম বেশি 19টা রাজ্যে বিজেপি আছে। একটাই লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করুক, একটাই অন্য কোনো প্রকল্প চালু করুক, 19টা রাজ্যের মধ্যে একটা দু করে নাই। 19টা রাজ্যের মধ্যে বালিচোর, কয়লাচোর, গরুচোর, আজকে উড়িষ্যার দিকে তাকিয়ে আছে বাংলা। সাবাতরা যতটা পাচ্ছে সেখানে 4800 টাকা মায়েরা, সেরকম দিল্লি আছে, রেখা গুপ্ত আছে, সেখানে চুরি করে শেষ করে তারা বলতে পারবে, স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবে তারা একটা মানুষ তাদেরকে বলতে হয় না। ওর যে বালিচোরের কথা বলছে, সৌমিত্র খার গাড়ি থেকে, বিজেপির সৌমিত্র খার গাড়ি থেকে বালির টাকা পাওয়া গেছে, প্রমাণিত কেস হয়েছে। সৌমিত্র খার চুরি করেছে। শিক্ষার জগৎ, শিক্ষার জগৎ একটা বাচ্চা মেয়ে ছেলে আজকে শুনুন, আজকে এইখানের যে সাধারণ মানুষ আজকে তৃণমূলকে ভোট দেয় না, কেন দেয় না? আজকে জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আজকে ভাবুন, সমস্ত বলি
ওরা বলছে জিতে না, 215টা পেয়েছিল, এবার 2026 সালে পাবে তৃণমূল কংগ্রেস 250টা। 250টা সিট পাবে তৃণমূল কংগ্রেস। মাথা খারাপ হয়ে গেছে, জনগণের মানুষের যে রাস হচ্ছে বাংলায় চৌঠা মে বিজেপি সরকার গঠিত হচ্ছে। 30-এর নিচে পশ্চিমবাংলায় বিজেপি 30-এর নিচে, আর আমরা 250 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ করে বিজেপি 26টা পাবে। মাথা খারাপ হয়ে গেছে টিএমসির, কারণ জনরাজ দেখে তাদের ব্রেন খারাপ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেখানে এরকম উল্টাপাল্টা কথা বলে, ঘরানাকে 50,000 ভোটে লিড হবে। 50,000 ভোটে লিড হবে দিবাকর গরমে, 50,000 নয়, লিড করে দেখিয়ে দেখ। আমরা বললাম কমপক্ষে 20,000 ভোটে লিড করবো সোনামুখী বিধানসভা। দায়িত্ব নিয়ে বললাম মানুষের পরিষেবা না। 11 সালের পর থেকে তৃণমূলের এখানে খাতা খুলতে পারেনি, আজকে 26 সালে ভোট কে কাকে দেবে সেটা পরের কথা। আগে যেটা প্রশ্নটা করলাম যে খাতে খাতে দুর্নীতির কথা, তৃণমূলের কোন নেতা কিন্তু সেই দুর্নীতির উত্তর দিতে পারেনি। একদম ঠিক বলেছে, দুর্নীতি না করছে এই বালিকাদের সঙ্গে যুক্ত এমপি এমএলএ। সুতরাং যে দেখে নেন ঘাটে কে কোথায় পয়সা নিচ্ছে, দুর্নীতির সঙ্গে যুক্ত বিজেপি। আমরা নয়, একটা সাধারণ এমএলএ, সে সারাদিন কালো কাই নিয়ে ঘুরে বেড়ায়, চারটা গাড়িতে মোটরসাইকেলে ঘুরে না। তারা হচ্ছে উন্নয়ন তার হয়েছে, মানুষের হয় নাই। এমএলএ এমপিরা উন্নয়নের সঙ্গে যুক্ত বলছে। ইম্পসিবল। এটা তো উন্নয়ন সাধারণ মানুষ জানে। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা আসলে কি করবে। সোনামুখী বিধানসভার যে মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি, তার উন্নয়ন রাস্তার মানুষ জনগণ সবাই জানে। দিবাকর ঘরামি যে উন্নয়ন করেছে, আর গত যতগুলো টিএমসির নেতা ছিল, যারা এমএলএ হয়েছিল, তাদের একটা প্রকল্প দেখাক, একটা কোনো কাজ দেখাক, আমি দেখিয়ে দেব। আমাদের আমাদের 11 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, কালী নদীর ব্রিজ করেছে, আইটিআর কলেজ করেছে। অভিষেক ব্যানার্জি কথা দিয়েছে যে আমরা হসপিটাল, সুপার ফেসিলিটি হসপিটাল করবো, সোনামুখীর বাইপাস করব। এদের কি প্রতিশ্রুতি আছে বলুক। যতগুলো প্রতিশ্রুতি সৌমিত্র খা নিত্যান্তপুর মাঠে দিয়েছিল, দামোদর নদীর ব্রিজ করব, 5 বছর আগে বলে গেছে। একটা ব্রিজ তো দূরের কথা, বাসের ব্রিজ করতে পারে নাই সৌমিত্র খা। মিথ্যাবাদী বিজেপি, ভ্রষ্টাচার বিজেপি, স্বৈরাচারী বিজেপি, ধর্মের নামে বিভাজন করা বিজেপি। আপনাদের এমএলএ বলছে যে নদী বাঁধ করার জন্য প্রতিশ্রুতি যে এমপি এমএলএরা, সেটা প্রতি বছরই আমরাও নিউজে দেখিয়েছি যে বন্যায় এই নিত্যানন্দপুরের যে সংবর্তী এলাকাগুলো রয়েছে প্লাবিত হয়, সেখানে কি করেছে। শুনুন, জনগণের জন্য উনি কি করেছে সেটা সাধারণ মানুষ জানে। আমরা দেখেছি বিগত যত বছর বন্যা উনি আসে, উনি ফান্ড থেকে উনি অনেক টাকার কাজ সেখানে করিয়ে দিয়েছে। এবং বাইপাসের কথা যিনি বললো, এই 15 বছর তারা কি করেছিল, তারা কি করেছিল বলছি 15 বছর এমপি এমএলএ থাকেনি। আমাদের এমপি এমএলএ ছিল 5 বছর। এমপি কি করেছে এই 10 বছর? এমএলএ সিপিএম এর 5 বছর, বিজেপির 5 বছর, এমপি আছে 15 বছর। এমপির দৃষ্টান্তমূলক কাজ বলুক। বছরে যদি 5 কোটি করে পায়, 15 বছরে 5-15-75 কোটি টাকা পেয়েছে, তার কি উদাহরণ আছে আমাদের এলাকায়? বলছি বিগত 2 মাস আগেও প্রতিটা বুথে মমতার দেওয়া 10 লাখ করে টাকা, প্রতিটা দরজার উপর দিয়ে ঢালাই রাস্তা, এরা বাপের যেমন ভাবেনি। এটা দেখতে পাচ্ছে মমতার উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়। তারাই সমাধান বলছে 10 লাখ টাকা উন্নয়নটা দেখুন, 50 মিটার দূরে রাস্তার উপরে কাটা, এখানে এই যে 100 ফুট রাস্তা করে দেখা দেখা যে কোথাও হয়েছে আমাদের 3 ফুটের মধ্যে। খালি 2টো সোয়া লাইট, এই 4টে বুথে 2টো সোয়া লাইট মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া ওদের নামে চালাচ্ছে। এইখানে অনেক 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 মতুয়া ভোট আছে সোনামুখী বিধানসভায়। এবারে কি মনে হচ্ছে মতুয়া ভোট কোন দিকে যেতে পারে? 100% বিজেপি ছাড়া কি করতে পারে? কেন আপনাদের নয় কেন? বলছি মতুয়া ভোট, ওরা যখন আমরা প্রচারে যাচ্ছি মতুয়া ভোট এসআর এর নাম করে, তখন বলেছিল
67% মথুয়া বুথ বাদ গেছে এসআরে, আর 25% ভোট বাদ গেছে অন্য কাস্টের। সেই এসআইটাকে নিয়ে বাদ দিয়ে ওরা বিভ্রান্ত, এবং প্রত্যেকটা মানুষ আজকে আমরা সভা করতে এসে দেখছি সমস্ত মথুয়ার একটা 90% মথুয়া আমাদের তৃণমূলের পক্ষে আছে। 4 তারিখের রেজাল্টে তার প্রমাণ পাবেন এই নিত্যান্তপুরের মানুষ কোন দিকে ভোট দিবে। আদৌ এসআইয়ের রোহিঙ্গা খুঁজে পাওয়া গেছে? সোনামুখী বিধানসভায় একটা মতুয়া, সোনামুখী বিধানসভায় একটা মতুয়ার ভোট এখনো এই এসআইরে কাটা হয় নাই, কাটা যায় নাই, তাই মতুয়া ভোট কোন রকম ক্যান্সেল হবে না। কাটা যায়নি বলছে, তথ্যটা জানে না। বিজেপি তো তথ্য নিয়ে রাজনীতি করে না, এরা উদ্ভব রাজনীতি করে, এদের কাছে তথ্য ভিত্তিক রাজনীতি করার লোক নেই। আমরা এদের সঙ্গে তর্ক করার মধ্যে মূর্খামি হচ্ছে। সঙ্গে দিবাকর বাবুকে নিয়ে আসুন আর সৌমিত্র কাকে নিয়ে আসুন, আর আমি চ্যালেঞ্জ করব 5 বছরে কি করেছে, আমি জেলা পরিষদের কত করেছি সেটা দেখাবো। মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে বুথে কি কাজ করেছে, কি উন্নয়ন, এক একটা ফ্যামিলিতে যারা বলছে 4,500 থেকে 5,000 করে প্রতি মাসে পায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, আরো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে উন্নয়ন নিয়ে। উন্নয়ন উন্নয়ন হয়নি, আপনারা দেখতে পাবেন হাঁটু জল আপনারা সব হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে এক হাঁটু জল যেতে পারে না কোনো মানুষ। আর উন্নয়নের কথা শোনো, কালকে হুমায়ুন কবিরের যে ভিডিও ফাঁস হয়েছে সেটা বিতর্কিত, এখনো পর্যন্ত সেটা সত্য কিনা সেটা এখনো আমাদের চ্যানেল যাচাই করেনি। তবে বিজেপির সঙ্গে আতাত আছে এমনই শোনা যাচ্ছে, কি বলবো? একদম ওনার সঙ্গে 1,000 কোটি টাকা চুক্তি হয়েছে, সম্পূর্ণটা সত্য আমরা বলছি। সম্পূর্ণ হুমায়ুন কবিরকে টাকা দিয়ে মুসলিম ভোটকে বিভাজন করার জন্য বিজেপি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শ্রমিক লাহিড়ী এরা জোট করে 1,000 কোটি টাকার জন্য হেলিকপ্টার দিয়ে তাকে প্রচার করাচ্ছে, যাতে বিজেপিটা আছে ওরা জানে বিজেপি 30 থেকে 40টা সিট পাবে না, সেই জন্য ওরা কৌশল করে, তাতেও পাবে না। মমতা ব্যানার্জির দল 250 ভোট নিয়ে 4 তারিখের রেজাল্ট দুপুরের পর দেখতে পাবে, 250 সিট নিয়ে আসবে এবং সিট নিয়ে এসে আবার চতুর্থবারে সরকার গঠন করবে। শুধু সময়ের অপেক্ষা, সরকার গঠন করবে, বিজেপি সরকারে আসবে, বিজেপি 200-এর উপরে সিট। আর উনি যেটা বললো হুমায়ুন কবির তো টিএমসি সেটিং, ওটা টিএমসি সেটিং করা, ওটাকে মমতা ব্যানার্জি ওনাকে যুক্তি করে বলেছে তুমি একটা দল করো, তুমি মুসলিম ভোটগুলোকে একদিকে করো, কেন পশ্চিমবাংলার যে স্বৈরাচারী শাসন যে তৃণমূল সরকার করছে, আগামী দিনে তারা একটা সম্প্রদায়কে এক করে বাঁকুড়া জেলায় বিজেপির ফলাফল কি হতে পারে, কতগুলো সিট পেতে পারে? 12তে 12, বিকল্প কি? 12তে 12 বাঁকুড়ায়, ঠিক আছে। কথা শুনে হাসি পাচ্ছে, 12তে 12, 4 তারিখে দেখা যাবে। 12তে 12 রাজ্যে পাবে, রাজ্যে বিজেপি সরকার গঠিত করছি 4 মে আমরা একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা বিজেপি সরকার গঠিত করছি। 4 মে যে সমস্ত দাদারা যে বড় বড় কথা বলছে না, 4 মে এইসব দাদাদের দেখা যাবে না, টিকিও পাওয়া যাবে না এলাকায়। চ্যালেঞ্জ করছে, তিনি জানেন না তিনি এলাকার কি কাজ করেছে, উনি এলাকার কোনো কাজ করেছে, উনি কিছুই করতে পারেনি, বড় বড় কথা বলে। যে ঢালাই রাস্তা বলছে, টোটাল কেন্দ্র সরকারের 50 ফিনান্সের টাকায় ঢালাই রাস্তা হয়, পঞ্চায়েতে কোনো রাজ্য সরকার কোনো টাকা দেয় নাই। এই এতদিন পরে দীর্ঘ 60 বছর দুর্নীতির উত্তর দিতে বলুন। মুখে বলে আমরা রিপোর্ট কার্ড দেখাবো। ঢালাই রাস্তা যদি কেউ বলে, যদি কেউ কোনো পাগলে বলে যে গ্রামের দৌড়ে দৌড়ে রাস্তাগুলো কেন্দ্র টাকায় হচ্ছে, সে একটা পাগল ছাড়া কিছু না। এই রাস্তা কে হয়? সাধারণ বাচ্চা হবে না। শুনুন, জব কার্ডের যে দুর্নীতি, রেশন ক্লিকারের যে দুর্নীতি, শিক্ষা খাতের যে দুর্নীতি, একটা তৃণমূলে কোনো নেতা উত্তর দিতে পারলো? শুনুন, উত্তর দিতে পারলো? আজকে 26,000 চাকরি গেল, কোথায় গেল? ওয়েস্ট বেঙ্গলে তো উত্তর দিতে পারেছে? অসম্ভব। এইটা কেস করে
প্রমাণিত হয়েছে অভিজিৎ গাঙ্গুলি চেয়ারে বসে বিজেপির হয়ে কাজ করেছিল, এমপি হল লবে করেছিল। এই 26,000 চাকরি ও করেছে, সেটা প্রমাণিত এমপি হয়ে। যদি এমপি না হতো বিজেপি, সেই আজকে বিজেপির বিরোধিতা করছে। এমপি হওয়ার জন্য সে ওইটা করেছে, আজকে যথেষ্ট পরিমাণে বিজেপির বিরোধিতা করছে। প্রমাণিত সত্য। অভিজিৎ রাজীব কুমারের জন্য মুখ্যমন্ত্রী ধন্দায় বসেছিল, বাড়ির সামনে পুলিশ যখন এসেছিল, সেই রাজীব কুমারকে আজকে রাজ্যসভা সাংসদ করেছে। এটাই প্রমাণিত ছিল রাজীব কুমার চোর ছিল। যতটা আজকে আমরা দীর্ঘদিন পিছিয়ে আসলে এই রাস্তা যে আমরা গামছা করে পার হতাম, নারাঙ্গা, ধর্মনি নারাঙ্গা, সরবই নারাঙ্গা, রাধামপুর নারাঙ্গা, শালী নদীতে 6টা পঞ্চায়েতের লোক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। সেই শালী নদীর ব্রিজ আমাদের মমতা সরকার করেছে, তাই আজকে সবাই আরামে যাচ্ছে। তখন যোগাযোগ বিচ্ছিন্ন হতো, কোনো যদি এমার্জেন্সি রুগী নিয়ে যেত, ডেলিভারি রুগী রাস্তায় ডেলিভারি হয়ে যেত, এটা আমাদের দেখা। কিন্তু সেই জায়গাটা আমাদের তৈরি করেছে আমাদের মমতা সরকার। তখন আরামসে বাঁকুড়া বসে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে। এখানে অনেক করে ওইসব ঘটনা চলতো। এখন একদম আমরা ময়দানের ভোটার হওয়া দিবস নিয়েছিলাম নিত্যানন্দপুর থেকে। তবে এই সোনামুখী বিধানসভা কোন দল জিতবে সেটা তো চৌঠা মেই বলবে, এবং এই পরের কোনো এপিসোড নিয়ে অন্য কোনো বিধানসভা নিয়ে অবশ্যই থাকবো। আমি কৈলাস বিশ্বাস, এতক্ষণ আপনাদের সামনে ময়দানে ভোটার হওয়া নিয়েছিলাম বাঁকুড়া জেলা থেকে। আমি কৈলাস বিশ্বাস।